আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি খুব ভালো আছি। তো আজকের আপনাদের ইউটিউব মার্কেটিং এর ২য় ক্লাস। তো আজকের আমরা শিখব একটি ইউটিউব চ্যানেলে বিজনেস ইউটিউব চ্যানেল কিভাবে একটি ভিডিও আপলোড করতে হয়, ভিডিও এসইও করতে হয় কিভাবে, এগুলো আজকে আমরা শিখব আরো বিস্তারিতভাবে। তো আমরা গত ক্লাসে কিন্তু শিখছিলাম ফায়ারফক্স কিভাবে ব্যবহার করতে হবে এবং আপনার ফায়ারফক্সে যারা মোবাইল দিয়ে কাজ করবেন আপনারা কিভাবে কাজ করবেন এবং একটি বিজনেস চ্যানেল কিভাবে খুলবেন এবং একটি পার্সোনাল চ্যানেল কিভাবে খুলবেন এবং অপটিমাইজেশন কিভাবে করবেন, এসইও করবেন কিভাবে, সেটআপ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমরা গত ক্লাসে শিখছি। তো যারা পারেন না বা এখনো সমস্যা আছে অবশ্যই আপনার স্ক্রিনশটগুলো নিয়ে আপনারা অবশ্যই গ্রুপে জমা দিবেন অথবা আমাকে ইনবক্স করে বলবেন। আচ্ছা, তো এখন এখানে আপনার হলো আজকে আমরা যেহেতু ভিডিও আপলোড করব, তো আমরা ভিডিও কিন্তু অনেক রকমভাবে আপলোড করা যায়। আমরা ডাইরেক্ট ইউটিউব যে অ্যাপস আছে, অ্যাপস এর মাধ্যমে কিন্তু আপলোড করতে পারবো এবং আরও অনেক সিস্টেমে আপলোড করা যায়। আপনারা একটা জিনিস করতে পারেন, ডাইরেক্ট ইউটিউব অ্যাপস দিয়ে ভিডিওটা আপলোড করে পরবর্তী সময়ে আপনারা এসইও করার জন্য আপনি ফায়ারফক্স ব্যবহার করতে পারেন। আর আপনারা যদি এগুলো না বুঝেন এত ঝামেলা, তাহলে আপনি ডাইরেক্ট ফায়ারফক্স দিয়ে সব কিছু কাজ করতে পারেন। বা আমার মতে সবচাইতে সহজটা কি আপনাদের জন্য, যে আপনারা ডাইরেক্ট ইউটিউব যে অ্যাপস আছে যদি মোবাইল দিয়ে কাজ করেন তাহলে এই অ্যাপস দিয়ে ভিডিওটা আপলোড করে দেবেন আপনার যে চ্যানেলে আপলোড করতে চান। তো পরবর্তী সময় আপনি শুধু এসইও করার জন্য ফায়ারফক্সে ব্যবহার করবেন, তাহলে আর এত ঝামেলা হয় না। আর যদি একসাথেই করেন তাহলে তাও করতে পারেন, কোনো সমস্যা নাই। এবং ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য কিন্তু অনেক সিস্টেম আছে, ঠিক আছে? তো অবশ্যই এগুলো আপনাদেরকে জানতে হবে ইনশাল্লাহ। তো আমি আপনাদেরকে বা আপনারা যদি ফায়ারফক্স দিয়ে ডাইরেক্ট ভিডিও আপলোড করতে চান তাহলে ফায়ারফক্সের ভিতরে যাবেন। ফায়ারফক্সের ভিতরে যাওয়ার পরে ওখানে আপনাদেরকে যেরকম জিমেল খুলছিলেন, জিমেল লগ ইন করার পরে যে ইউটিউবে কাজগুলো করছেন সেই ইউটিউব চ্যানেলটা, ঠিক আছে, সেই বিজনেস চ্যানেলটা আগে দেখবেন, সুইচ করে নেবেন। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে যেহেতু আমার ই করা আছে আমি এটা ইংলিশ করে নিই। তো এখানে আপনার হলো যে আহ, আপনাদের মোবাইলের ক্ষেত্রে কিন্তু এগুলো করা যাবে না, মানে ল্যাঙ্গুয়েজটা কিন্তু করা যাবে না। তারপর কোনো সমস্যা হলে ইংলিশে অবশ্যই আমাকে স্ক্রিনশট দিবেন অথবা আমাকে ইনবক্স করিয়েন। আচ্ছা, এখন ভিডিও আপলোড করার জন্য আমরা কিন্তু এই যে এখানে ক্রিয়েট অপশন পাইতেছি। অনেকেই কিন্তু আপনারা মোবাইল থেকে ডেসক্রিপশনটা অন ডেস্কটপ সাইট ওপেন করতে পারতেছেন না। অবশ্যই ওইটাকে কিন্তু ডেস্কটপ সাইট কিন্তু ওপেন করতে হবে। ডেস্কটপ সাইট যদি ওপেন না করেন তাহলে কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন না। অবশ্যই ডেস্কটপ সাইট ওপেন করতে হবে আপনাকে। তো ডেস্কটপ সাইটটা আমি আবারও একবার বলি, আপনারা ফায়ারফক্সে আসার পরে ইউটিউবে আসবেন। ইউটিউবে আসার পরে আপনারা ওখানে একটা আসবে, ওপেন ইওর অ্যাপস, ওখানে ক্যান্সেল দিবেন। ক্যান্সেল দেওয়ার পর এখানে আপনারা উপরের দিকে অথবা নিচের দিকে ডান দিকে 3টা থ্রি ডট পাবেন, এখানে ডেস্কটপ সাইট, ঠিক আছে, ডেস্কটপ সাইট লেখা পাবেন। তো সেই ডেস্কটপ সাইটটা এখান থেকে আপনারা করে দেবেন। এখানে যেরকম জুম লেখা আছে, তো আপনাদের এখানে ডেস্কটপ সাইটটা লেখা থাকবে। তারপর কোনো সমস্যা ইনবক্স করবেন আমাকে। আচ্ছা, আচ্ছা, এখন আমরা ভিডিও আপলোড করার জন্য আমরা এখানে এই ক্রিয়েট অপশনে ক্লিক করতে পারি অথবা আমরা ইউটিউব স্টুডিওর ভিতর থেকে এখানে আপলোড করতে পারি। এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করলে আপনি কি ভিডিও আপলোড করতে চান? হ্যাঁ, তাহলে আপনি এখানে এখানে আপলোড ভিডিওতে ক্লিক করে দেবেন। আর পোস্ট করতে চাইলে এখানে করতে পারবেন। আর যদি আপনি এখানে যদি ইউটিউব স্টুডিওর ভিতর থেকে ডাইরেক্ট আপলোড করেন তাও করতে পারেন আপনি। ইউটিউব স্টুডিওর ভিতরে আসার পরে এখানে আপনারা ক্রিয়েট অপশন আছে অথবা এই যে তীরের মতন একটা অপশন আছে, এখানেও ক্লিক করতে পারেন। আমি এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলাম। আপনি কি ভিডিও আপলোড করতে চান? ঠিক আছে, এগুলো আপনারা দেখে নেবেন। হ্যাঁ, আমি ভিডিও আপলোড করতে চাই, তারপর সিলেক্ট ফাইল, তো আমি সিলেক্ট করে নিতে আসি। আমি যেটা আমি আপলোড করতে চাই সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনারা যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটা আপনাদের সিলেক্ট করে নেবেন। এখন আমি আপনাদের একটু কথা বলি। আচ্ছা, এটা আপলোড হতে থাকুক, ঠিক আছে, এটা আপলোড হতে থাকুক, আমি কিছু কথা বলি। এখন আপনাদের এগুলা কিন্তু প্র্যাকটিসের জন্য আপনাদের যে কোনো কপি ভিডিও হোক অথবা আবল তাবল কোনো ভিডিও হইলেও ছাড়তে হবে। বা আপনারা নিজেরাও কিন্তু কন্টেন্ট রাইটিং করতে পারেন। কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু প্রচুর পরিমাণ ইনকাম, সেটা তো অবশ্যই আপনারা জানেন। আপনারা কন্টেন্ট ক্রিয়েটর করতে পারেন, ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েটর পাশাপাশি ফ্রিল্যান্সিংও করতে পারেন। এখন আমরা কিন্তু কি ফ্রিল্যান্সিং এর পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটর করি, কারণ আমাদের নিজেদের যদি একটা কন্টেন্ট ইউটিউব চ্যানেল থাকে, ফেসবুক পেজ থাকে, সেইটা যদি আমাদের ভাইয়েরা দেখে তাহলে কিন্তু সে আরো কাজ করতে আগ্রহী, ঠিক আছে, আমাদের সাথে কাজ করতে আরো আগ্রহী হয়। কারণ আমার নিজের যদি একটা ইউটিউব চ্যানেল ভালো থাকে তাহলে সে তো বলবে তার ইউটিউব চ্যানেল ঠিকই আছে। হ্যাঁ, আর আমার নিজের যদি ইউটিউব চ্যানেল না থাকে কন্টেন্ট আমার কাছে এটা প্রশ্ন করতে পারে ভাইয়ার
যে আপনার নিজেরই তো একটা ইউটিউব চ্যানেল নাই, তাহলে আপনি আর কাজ করবেন? হ্যাঁ, হ্যাঁ, এখানে প্রশ্ন উত্তর দিতে পারি যে এরকম আমরা তো ফ্রিল্যান্সার, আমরা তো কন্টেন্ট ক্রিয়েটর না। এটা একটা উত্তর, হ্যাঁ। কিন্তু এখানে তো কন্টেন্ট ক্রিয়েটর করলে আমারও অনেক ইনকাম, অনেক অভিজ্ঞতা, ভাইয়ারও অনেক অভিজ্ঞতা, বা ওখান থেকে অনেক সহজেই কাজ পাওয়া যাবে। তারপরেও কন্টেন্ট ক্রিয়েটর করতে গেলে অনেক কিছু শিখতে হয়, অনেক কিছু জানতে হয়। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছেন। এখন আপনাদের নিজেদের প্র্যাকটিসের জন্য এগুলো আপনাদের যাতে এই যে কাজগুলো সেল করবেন, আপনারা ফ্রিল্যান্সিং এর কাজগুলো করবেন, এগুলো তো অবশ্যই আপনাদেরকে জানতে হবে। আপনি একটা বাইরের কাজ নেবেন, একটা ইউটিউব চ্যানেলের কাজ নেবেন, সেই চ্যানেল তো কাস্টমাইজেশন করে দিতে হবে। আপনি যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হয়ে কাজ করেন, তাহলে আপনাকে এগুলো সার্ভিস প্রোভাইড করতে হবে, পোস্ট করতে হবে, ঠিক আছে, লাইভ করতে হবে, সকল সকল কিছু করতে হবে। আপনি যদি না পারেন তাহলে তো আপনাকে শিখতে হবে। আচ্ছা, আমি নতুনভাবে আমি আরেকটা, এখানে দেখেন, এখানে কিন্তু আমার সিলেক্ট ফাইলটা হচ্ছে। আপনারা এখানে দেখবেন এই আপনার চেক ভিডিওটা, ঠিক আছে, আপনার ভিডিওটা চেক করবে, আপনার ভিডিওতে কপি আছে কিনা, ভিডিওর কোনো সমস্যা আছে কিনা, তারপরে এখান থেকে আস্তে আস্তে কাজ শুরু করবেন। আচ্ছা, আমি আপনাদেরকে আবার একটু ইউটিউবে আসি। তো আমি আজকে আপনাদেরকে ইউটিউবের একটা ভিডিওর কি কি লাগে, বা আজকে আমরা কি কি আপলোড করবো, কিভাবে কি সবকিছু বিস্তারিতভাবে বলতেছি। আচ্ছা, ধরেন আমরা এই একটা ইউটিউব চ্যানেলে আসলাম। আচ্ছা, একটা এই ফ্রি ফায়ার একটা এই ইউটিউব চ্যানেল আসলাম। এখানে কিন্তু আপনার একটা ইউটিউব থাম্বনেল ডিজাইন দেখতে পারতেছেন প্রত্যেকটা ভিডিওতে, কিন্তু যেহেতু এগুলো গেমিং থাম্বনেল, হ্যাঁ। তো এই সকল থাম্বনেল গুলা কিন্তু এক একটা তৈরি করা। ও মাই গড, আচ্ছা এখনো এটা হয় নাই। তো এগুলো কিন্তু এক একটা থাম্বনেল তৈরি করা, এবং এগুলো কিন্তু দেখেন এখানে যেহেতু আর্নিং এখানে আসতেছে না, বুঝতে পারতেছি না, ভালো একটা পরিমাণে ইনকাম হচ্ছে তাদেরও। তো আমি যে কোনো একটা ভিডিও ওপেন করব, আমি অথবা আমার ইউটিউব চ্যানেলটাই ওপেন করি সহজভাবে বোঝানোর জন্য। আমি যে কোনো একটা ভিডিও ওপেন করব, আমি এই ভিডিওটা ওপেন করতে পারি। আচ্ছা, এই ভিডিওটা আমি ওপেন করলাম। এখন আমার হলো যে এখানে আপনাকে বুঝতে হবে আপনার কোন ক্যাটাগরির ভিডিও। এখানে যে ভিডিওটা দেখতে পারতেছেন, আপনি তো একটা ভিডিও আপলোড করছেন, এই ভিডিওটা কোন ক্যাটাগরির ভিডিও সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনার যদি কক্সবাজার ভ্রমণের একটা ভিডিও থাকে, এখন আপনি যদি টাইটেল দেন, যদি সিলেট সিলেটে ঘোরার একটা টাইটেল দেন, তাহলে হবে না। টাইটেলটা কি এখানে দেখতে পাচ্ছেন, এই টাইটেলটা কি, এটা সাপোজ একটা মানুষের দিয়ে বুঝি, দেখে আমরা একটা একটা মানুষ, ঠিক আছে, আমাদের একটা নাম আছে, না, প্রত্যেকের একটা অভিভাবক বা যারা আছে, ঠিক আছে, তারা কিন্তু নাম রাখে। এবং এই যে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, এই ভিডিওর যে অরিজিনাল মালিক, মানে যেহেতু আমি, ঠিক আছে, আপনার ভিডিও থাকলে আপনার ভিডিও মালিক, তো এই ভিডিওর মালিক যে আছে, ঠিক আছে, সেই তো এই ভিডিওর নামটা রাখবে। এখন এই ভিডিওর ক্যাটাগরি সম্পর্কে, ভিডিওর সম্পর্কে আপনাকে নামটা দিতে হবে, টাইটেলটা লিখতে হবে সুন্দর করে। তো যেহেতু আমার এখানেও ক্যানভা সম্পর্কে ভিডিও, তো আমি এটা যেহেতু আর লিখলাম না, আমি এটা কপি করে নিলাম। আচ্ছা, এখন আপনাদেরকে কিন্তু টাইটেলটা কিন্তু আপনাদেরকে মতন দিতে হবে। আমি যেখানে জাস্ট একটা টাইটেল দিলাম এমন না, আপনাদেরকে আপনাদের ক্যাটাগরি সম্পর্কে টাইটেল দিতে হবে। এটা কিন্তু লং ভিডিওর ক্ষেত্রে হোক, শর্ট ভিডিওর ক্ষেত্রে হোক। একটা কথাই কি, কন্টেন্ট ক্রিয়েটর বললেই হয় না, কন্টেন্ট ক্রিয়েটর অনেক কিছু শিখতে হয়, অনেক কিছু জানতে হয়। একদিনে, এক মাসে, 2 মাসে কিন্তু ইনকাম হয় না কখনো কন্টেন্ট ক্রিয়েটর থেকে। আচ্ছা, তো এখন এখানে আপনারা আপনাদের ধরেন টাইটেল দিবেন আপনাদের কাজ সম্পর্কে, বা আপনাদের যে ভিডিওটা আছে সেই ভিডিও সম্পর্কে টাইটেল দিবেন সুন্দরভাবে। এবং প্রথমে বা আরো সুন্দর আকর্ষণীয় করার জন্য আপনারা চ্যাটজিপিটির সহযোগিতা নিতে পারেন। ঠিক আছে, যারা চ্যাটজিপিটি ব্যবহার করতে পারেন না আমাকে বলিয়েন, অথবা ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও আছে, ওখান থেকে দেখে নেবেন। আমার ভিডিওতে কিন্তু কপিরাইট বা কিছু কোনো সমস্যা নাই, তার জন্য কিন্তু এখানে চেক উঠে গেছে, ঠিক আছে, রাইট চিহ্ন উঠে গেছে গা। আর যদি কোনো সমস্যা থাকলেও তাহলে কিন্তু এখানে ক্রস চিহ্ন আসতো। আচ্ছা, তো এখানে আমি দিলাম। আচ্ছা, তারপরে হলো এখানে ডেসক্রিপশন, দেখেন আপনাদেরকে চ্যানেল ডেসক্রিপশনে দেখানো হয়েছিল, তো এখন ভিডিও ডেসক্রিপশন আছে, ঠিক আছে। প্রত্যেকটা ভিডিওর আপনারা বিশেষ করে গেমিং যারা করে তাদেরও কিন্তু বিশেষ করে সকলেইতে কিন্তু ডেসক্রিপশন থাকে, সবাই কিন্তু ডেসক্রিপশন ইউজ করে। ডেসক্রিপশনের মাধ্যমে অনেক ট্যাগ রিচার্জ করা যায়, অনেক কিছু সার্ভিস প্রোভাইড করা যায়, অনেক কিছু। এখন আপনাদেরকে কিন্তু জানতে হবে কিভাবে ডেসক্রিপশন তৈরি করে। এখন আপনারা কিন্তু যে কোনো ডেসক্রিপশন আপনাদের মতন নিজেরাও তৈরি করতে পারেন, অথবা
চ্যাট জিপিটির মাধ্যমেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন মানে আপনারা এআই এর মাধ্যমে গুগল জেমিনি, ঠিক আছে, এইগুলোর মাধ্যমে যত সোশ্যাল এআই জগৎ আছে, ঠিক আছে, এআই এর মাধ্যমে আপনারা নিজেরা এগুলা ব্যবহার তৈরি করে নিতে পারেন, হ্যাঁ, ব্যবহারের জন্য তৈরি করে নিতে পারেন। আর আপনারা নিজেরা করতে পারেন, নিজেরা সুন্দরভাবে এই ডেসক্রিপশনগুলো তৈরি করবেন। যেহেতু আমার তৈরি করা আছে তা আমি আর তৈরি করলাম না, আমি এগুলোই কপি করে ফেললাম। আচ্ছা, তো আমি আমার মতন একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম। ডেসক্রিপশন দেওয়ার আগে এই যে এখানে আপনি টাইটেল যেটা দিবেন, এই টাইটেলটা আবার কপি করবেন। টাইটেলটা কপি করে আপনি ডেসক্রিপশনে ফার্স্টে দিবেন। কি করবেন, এখানে ফার্স্টে দিয়ে দিবেন, দেওয়ার পরে এখানে একটু ফাঁকা রাখবেন জাস্ট, ঠিক আছে, বেশি দরকার নেই। আচ্ছা, তারপরে আপনি আপনার মতন সুন্দর করে ডেসক্রিপশনগুলো লিখবেন। এখানেও কিছু ট্যাগ রিচার্জ করতে পারেন, আপনার অন্যান্য প্ল্যাটফর্ম এখানে অ্যাড করতে পারেন। ডেসক্রিপশন দেওয়া শেষ, তারপরে ইউটিউব থাম্বনেল। ইউটিউব থাম্বনেল হলো আপনার ভিডিও, যেটা আপনাদের গত ক্লাসেও শেখানো হয়েছিল, তারপরে আরও থাম্বনেল ডিজাইন শেখানো হয়েছিল। তো এখন এখানে আমি কিন্তু ফাইল আপলোড করতে পারবো না। আপনাদের যদি ভেরিফিকেশন করা না থাকে, আপনার ইউটিউব চ্যানেল যদি ভেরিফাই করা না থাকে, তাহলে কিন্তু আপনি থাম্বনেল অ্যাড করতে পারবেন না। যেহেতু আমার ভেরিফাই করা নাই, তাহলে আমি থাম্বনেল অ্যাড করতে পারবো না। আর যদি আমার থাম্বনেল অ্যাড করা থাকতো, ভেরিফাই করা হতো, তাহলে কিন্তু আমি আপলোড করতে পারবো। এখন আরেকটা সমস্যা আপনাদের ক্ষেত্রে হতে পারে, এখানে কিন্তু ইউটিউবে ভিডিওর কোয়ালিটি কিন্তু দুই রকম। আপনার একটা হলো লং ভিডিও, একটা শর্ট ভিডিও। আপনি যদি শর্ট ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু শর্ট ভিডিওতে আপনি কখনো টাইটেল দিতে পারবেন না। আর যদি লং ভিডিও আপলোড করেন, তারপরে যদি টাইটেল এখানে না আসে, তাহলে আমাকে ইনবক্স করিয়েন, ঠিক আছে, আমাকে করিয়েন। অথবা এই ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে শর্ট ভিডিও, ওটা দেখিয়ে আপনারা আলাদাভাবে কিভাবে আপনার ইউটিউব থাম্বনেল অ্যাড করতে হয় ওটা আপনারা দেখে নেবেন, অথবা আমাকে ইনবক্স করলেই হবে। আচ্ছা, তো আমি টাইটেলটা এখানে দিলাম না, থাম্বনেলটা এখানে দিলাম না। থাম্বনেলটা যেহেতু আমার ভেরিফাই করতে হবে, এখন অ্যাভেলেবেল নাম্বার নাই। আচ্ছা, তারপর প্লে লিস্ট, আপনাদের কোনো প্লে লিস্ট থাকে যেগুলো, এগুলো বেসিক লেভেল, এগুলো আপনার দরকার নেই এগুলো। তারপরে এখানে প্রত্যেকটা নো দিয়ে দিবেন, যেহেতু এগুলো বাচ্চাদের জন্য না। আপনাদের ভিডিও যদি বাচ্চাদের জন্য হয়, তাহলে বাচ্চাদের জন্য দিবেন, ঠিক আছে। আমার যেহেতু বাচ্চাদের জন্য না, এগুলো সব কিছু নো দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আসছি, ট্যাগ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে, যেটাকে এসইও বলা হয়। ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব চ্যানেল এসইও, তারপর ওয়েবসাইট এসইও, ফেসবুক, এক একটা বিষয়ে কিন্তু এসইও আছে। তো এখন কিন্তু আপনাদের গত ক্লাসে কিন্তু ইউটিউব চ্যানেল এসইও একবার দেখানো হয়েছিল, আর এখন আপনারা ইউটিউব ভিডিও এসইও দেখবেন। প্রত্যেকটা এসইও কিন্তু আলাদা আলাদা, কথা বুঝবেন। এখন এসইওটাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানুষ আমাকে ইউটিউবে কি লিখে সার্চ করলে পাবে, মানুষ আমাকে গুগলে কি লিখে সার্চ করলে পাবে। হুম আমার আমার এই ভিডিও যদি ফেসবুকেও আপলোড করি, মানুষ আমাকে কি লিখে লিখে সার্চ করলে আপলোড করলে পাবে। এখন মানুষ যদি এখানে আপনার ইউটিউবে এসে যদি লিখে ক্যানভা, তাহলেও কিন্তু আমার এই ভিডিওটা কি হবে, এখানে যাবে তার সামনে আমার এই ভিডিওটা কিন্তু যাবে। এবং সঠিকভাবে যদি আপলোড করেন, সঠিকভাবে ভিডিও করেন, ঠিক আছে, বা সামনে আরও ভিডিও সম্পর্কে শেখানো হবে, ভিডিও মার্কেটিং, সকল কিছু ঠিক থাকলে কিন্তু অবশ্যই আপনার ভিডিওর ট্রেন্ডিংয়ে যাবে, অবশ্যই ইনশাল্লাহ। মানুষ আরও কি কি লিখে সার্চ করে, ক্যানভা প্রো লিখে সার্চ করে, ক্যানভা প্রো, আচ্ছা, প্রো লিখে মানুষ কিন্তু লিখে সার্চ করে। তারপর আর কি লেখে, ক্যানভা বাংলা, এটাও কিন্তু লেখে, ক্যানভা বাংলা ফুল কোর্স। আচ্ছা, এটাও আমি দিয়ে দিলাম, এটা লিখেও মানুষ সার্চ করে। তারপরে ক্যানভা 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 কোর্স অথবা ক্যানভা বাংলা, শুধু বাংলা। আচ্ছা, এটা দিলাম। দেখেন অল্প কিন্তু এসেও করছে আমার, কিন্তু এখানে আপনি একটু খেয়াল করিন, আমি একটু আপনাদেরকে মার্ক করে দেখাই দিই। এগুলো আপনাদেরকে বুঝতে হবে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনাদেরকে বারবার বলতেছে, এগুলো অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ। এই এখানে খেয়াল করেন, এখানে 50% এসইওর মানে এখানে মানে আপনার 100%। তো আমি কিন্তু 50%-এর 42%ই উঠাই ফেলাইছি। এটা কীভাবে একদিনে? না, কাজ করতে 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 হয়েছে। তো আপনাদেরও কিন্তু কাজ করতে করতে হবে ইনশাল্লাহ। আপনারাও সার্চ ইঞ্জিন যখন ভালোভাবে বুঝবেন, তখনই কিন্তু করতে পারবেন। সার্চ ইঞ্জিন না বুঝলে কিন্তু কখনো করতে পারবেন না। যে ক্যানভা 2025, এটা মানুষ লিখে সার্চ করে, এটাও দিলাম। আচ্ছা, এটা বাড়লো না, সমস্যা নেই।
মানুষ আর কি কি লিখে সার্চ করে, মানুষ কিন্তু এখন বাংলা, হ্যাঁ আপনি যেগুলো ইংলিশে দিবেন সেগুলো বাংলায়ও দিবেন, ঠিক আছে? বাংলাদেশে যারা আছে তারা কিন্তু অবশ্যই বাংলা লিখে সার্চ করবে, তারা ইংলিশও করে বাংলায়ও করে, তো দুইটা মিলেই আপনাকে দিবেন। যেহেতু এখানে 500 সংখ্যা লেখা যাবে, আপনি 250 বাংলা দিবেন, 250 ইংলিশ দিবেন সংখ্যা, হ্যাঁ মিলেই জেলেই দিবেন। তো মানুষ আর কি কি লেখে, আহ, মানুষ আর কি লেখে, ক্যানভা কোর্স এটা লেখে না, হ্যাঁ কোর্স, আচ্ছা মানুষ এটাও লিখে সার্চ করে, আচ্ছা এটা সার্চ ইঞ্জিনটা বাড়লো না, দেখি। এখন এখানে আমি একটু বাংলাটাও এখানে লিখে দিই, এখানে দিয়ে দিলাম, সমস্যা নেই। তারপরে আমি একটু ক্যানভা, ক্যানভা শুধু ক্যানভাটা দিয়ে দেব, দেখি। আচ্ছা এখানেও কিন্তু বাইরে গেছে। তারপর ক্যানভা, আচ্ছা ক্যানভা, ক্যানভা বাংলা, শুধু ক্যানভা বাংলা দিই। আচ্ছা সরি, এটা কিন্তু বেড়ে গেল নাকি কমে গেল, আচ্ছা সমস্যা না, এটা দেওয়া যাবে না। এখন আমি নিজে কিন্তু অল্প সময়ের ভিতরে কিন্তু কিছু কিছু সার্চ ইঞ্জিন এমন যেগুলো অনেক সিক্রেট বিষয়, তো আমি কিন্তু খুব তাড়াতাড়ি একটা এখানে 44% উঠাই দিতে পারছি, মানে এখানে 50% মানে এখানে 100%, ঠিক আছে? এখানে আপনারা এগুলোও দেখে নেবেন, এগুলো কিন্তু আমার ঠিক এখানে সবগুলা 5 উঠে গেছে গা, মানে এখানে সঠিকভাবে আমার কাজগুলো হইতেছে। এখন আপনাদের ক্ষেত্রে, আপনাদের নিজেদের ক্ষেত্রেও করবেন, দেখেন সামনে বা এখন যেগুলা ট্যাগ রিচার্জের জন্য ওয়েবসাইটগুলো আছে এগুলোর সামনে সমস্যাও হতে পারে। আপনার যখন ভালো কাজ জানবেন তখন আর কোনো ওয়েবসাইটের সহযোগিতা লাগবে না, তখন আপনি নিজেই করতে পারবেন। এই দেখছেন আমি কিন্তু অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু কি ভালো একটা এসইও করতে পারছি, কিভাবে? আমার নিজের দক্ষতা অনুযায়ী। আপনি যদি ভালো করে নিজে প্র্যাকটিস করে ওয়েবসাইটের সহযোগিতা ছাড়া যদি কাজ করেন, এটা কিন্তু আপনার নিজের শিক্ষা। আর আপনি যদি ওয়েবসাইট থেকে না, এটা স্যাম্পল বিষয়, ওটা যে কেউকে বললে পারবে যে আপনি এই ওয়েবসাইট থেকে এসইও করে ট্যাগগুলা কপি করে নিয়ে আসেন, যে কেউ ব্যক্তি পাবে। তাহলে এখানে ফ্রিল্যান্সারদের পার্থক্যটা কি হলো? আচ্ছা, আপনারা চেষ্টা করবেন নিজেরা এখানে কিওয়ার্ড রিসার্চ করার জন্য। এখানে কি করবেন? নিজেরা এসইও করবেন। নিজেদের ক্ষেত্রে ভাই। নিজেদের এখানে বাইরের ক্ষেত্রে সবার ক্ষেত্রে করবেন। কিন্তু নিজে এসইও গুলো করবেন। আপনি যতটুকু করেন চেষ্টা করেন নিজে যতটুকু তৈরি করার জন্য। তারপরেও যদি না হয় তাহলে আপনি এখানে ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসার পরে এখানে লিখবেন ইউটিউব ট্যাগ, ঠিক আছে? ইউটিউব ট্যাগ জেনারেটর, হ্যাঁ? আচ্ছা এখন অনেকগুলা ওয়েবসাইট আসবে কিন্তু, ঠিক আছে? এখন এই যে বিডিএ কিউ এক্সটেনশন এটা কিন্তু আপনাদের একটা ভিডিও দিয়ে দেওয়া হবে। আপনারা এই যে সার্চ ইঞ্জিন যে একটা এটা বিডিএ কিউ এক্সটেনশন এটা আপনারা কিভাবে অ্যাড করবেন, কিভাবে তৈরি করবেন, হ্যাঁ এগুলো কিন্তু সেই সম্পর্কে আপনাদের গ্রুপে একটি ভিডিও দিয়ে দেওয়া হবে। অবশ্যই সেই ভিডিওটা দেখে তারপর কাজগুলো সম্পূর্ণ করবেন। তারপরেও কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে স্ক্রিনশট দিবেন। তো আমি এখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট আছে, তো আমি এই যে এখানে যে মানে এখানে যেটা কাজ করতেছি এটাগুলো কাজ করতে পারেন। আমি অনেকগুলো ওয়েবসাইট আছে, আমি কিওয়ার্ড টুলস এটাই আসি ফার্স্ট। আচ্ছা কারণ আমার ক্যাটাগরিটা কি, ক্যাটাগরি সম্পর্কে এখানে দিতে হবে। আমার ক্যাটাগরি হলো ক্যানভা ডিজাইন, হ্যাঁ ক্যানভা ডিজাইন, ক্যানভা ডিজাইন। তারপরে প্রথমত ইংলিশে চাই, আচ্ছা ইংলিশে আসতেছে, একটু লোড নিতে আছে। আপনাদের যারা মোবাইলে কাজ করবেন আপনারা কিন্তু এগুলো কি এই যে কিওয়ার্ড ডিটেলসগুলো কিন্তু কি করতে পারেন, আপনারা ডাইরেক্ট গুগল থেকে নেবেন, হ্যাঁ আশা করি বুঝতে পারছেন। এখানে খেয়াল করেন কিওয়ার্ড সার্চ ভলিউম ট্রেন্ড, হ্যাঁ এগুলো আপনাদের কম্পিটিশন, আমাদের দুই সার্চ ভলিউমও লাগবে, কম্পিটিশনে লাগবে। এখন এখানে কিন্তু দেখেন কিছু কিছু এই যে একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটা অনেক সমস্যা দেখা যায়, এখানে কিন্তু সার্চ ইঞ্জিনটা উঠতেছে না, ঠিক আছে? এখানে কিন্তু একটা সংখ্যা থাকে সেটা কিন্তু উঠতেছে না। এখন এই যে ওয়েবসাইটগুলোতে অনেক সমস্যা দেখা যায়, এই ওয়েবসাইটগুলো যে সমস্যা থাকে বা রিমুভও হয়ে যায়, আমি যদি কাজ পারি তাহলে তো আমার এটা এখান দিয়ে কাজ করতে পারবো না, কারণ এখানে কিন্তু সার্চ ইঞ্জিনটা আসতেছে না। এখন আমার সার্চ ইঞ্জিন আনতে হলো আমাকে নিজে এখানে বুঝে বুঝে কিছু কিছু নিতে হবে, তাহলে হতে পারে। ক্যানভা ডিজাইন, হ্যাঁ ক্যানভা ডিজাইন কোর্স এটা লিখছি, তারপর ক্যানভা কভার এটা লিখে সার্চ করে মানুষ, মানুষ কি কি লিখে সার্চ করে সেটা আপনাকে বুঝতে হবে। ক্যানভা ডিজাইন বেসিক, আচ্ছা
এটা নিই। ক্যানভা ডিজাইন ব্যানার, না এটা লাগবে না। বুক কভার বিজনেস, এটা লিখে সার্চ করে এআই ক্যানভা ডিজাইন, হ্যাঁ এটা মানুষ লিখে কিন্তু সার্চ করে ক্যানভা ডিজাইন এআই, হ্যাঁ এটা লিখে সার্চ করে। তারপরে আচ্ছা আমরা আপাতত যেহেতু এখান থেকে নেওয়া যাচ্ছে না, কপি করে ফেলবো। আচ্ছা, কপি করার পরে আমি এখানে এগুলো পেস্ট করে দেবো। এই যে 2% কিন্তু বেড়ে গেছে। যেহেতু এই ওয়েবসাইটটা সার্চ ভলিউমটা এখন আসতেছে না, আপনারা কিন্তু পরবর্তী সময় আপনারা এই ওয়েবসাইটটাকে ভিজিট করতে পারেন, ঠিক আছে। এই ওয়েবসাইটটা কিন্তু অনেক সময় ঠিক থাকে, অনেক সময় আবার আসে না। এখন যেহেতু আসতেছে না, আমি খুবই দুঃখজনক, আপনাদের সাথে এটা দেখাইতে পারলাম। তারপর দেখি আরেকবার লোড নিয়ে দেখি আসে কিনা। শুধু এখানে ক্যানভা লিখি, ক্যানভা আইডি কিভাবে খুলবো, এগুলো কিন্তু মানুষ সার্চ ভলিউম, এই দেখেন এই যে আসতেছে, এখন কিন্তু আসতেছে। এখানে আপনারা যত বেশি নেবেন, ঠিক আছে, যত বড়টা নেবেন, 1000 2000 উপরে সার্চ ভলিউম এগুলো যদি নেবেন তাহলে ভালো। মানুষ এখানে আপনি বুঝতে হবে ক্যানভা বাংলাটা নিচে মানুষ কি লিখে সার্চ করে, আপনাকে কি লিখে সার্চ করলে আপনার ভিডিওটা তার সামনে যাবে, সার্চ করতে হয়। এটা লিখে সার্চ করেন দিয়ে কিভাবে ভিডিও বানাবো, ক্যানভা ব্যবহার নিয়ম, হ্যাঁ কি ক্যানভাতে কিভাবে কাজ করব, খুলবো অ্যাপ খোলার, ক্যানভা খোলার নিয়ম, ক্যানভা দিয়ে গ্রাফিক ডিজাইন, কিক তৈরি, টি শার্ট ডিজাইন, ছবি থেকে ডাউনলোড, ক্যানভাতে ভিও 3, হ্যাঁ এটা নতুন আসছে। তারপরে আপনার ক্যানভা ডিজাইন এটা নিচ্ছি, ক্যানভা টিউটোরিয়াল, ক্যানভা দিয়ে পোস্টার ডিজাইন। আচ্ছা আপাতত এগুলো কপি করে নিব, আমি পেস্ট করে দিলাম, 2% বাড়ছে। আচ্ছা আমার যেহেতু বাংলা লেখলে তো এত বেড়ে জায়গা আছে, সমস্যা নেই, আর মাত্র 50টা অক্ষর লিখতে পারবো আমি। আচ্ছা আমি অন্য একটা ওয়েবসাইটে চলে যাব। আচ্ছা এখন এখানে এটা বেশ একটা কাজ করে না, এটাও ঠিক মতন কাজ করে না। সেও এটা একটু দেখি, ভিজিট করে আসি। আচ্ছা কিওয়ার্ড, আচ্ছা আমার ভিডিওটা ক্যানভা লাগবে, ক্যানভা সম্পর্কে। তারপর এখানে জেনারেট অপশনে ক্লিক করি। এই দেখেন এখানে কিন্তু অনেকগুলো দিছে, তা আমার এখানে কিন্তু এগুলো আছে, আমার এগুলাই এখন অনেকগুলাই ইউজ করা হয়েছে। ক্যানভা টি শার্ট ডিজাইন, আচ্ছা এইটা নেব, এটা নিব, ক্যানভা ডিজাইন পোস্টার লোগো। আচ্ছা আপাতত এই কটা নিলাম, কপি, হ্যাঁ কপি করে ফেললাম। এখন আমাকে এখানে পেস্ট করতে হবে। 50% কিন্তু হয়ে গেছে, কিন্তু আমার এখানে অনেকগুলা হয়ে গেছে, তো অনেকগুলা হয়ে গেছে, এটা রিমুভ করে দিতে পারি যেগুলো না লাগে। সব রিমুভ করা যাবে না, তাহলে কিন্তু হবে না, কারণ বুঝে শুনে কি রিমুভ করতে হবে, কারণ এখানে আবার কমে গেলে আমাকে আবার এসিও করতে হবে। এই যে এখন কিন্তু হয়েছে, ঠিক আছে, 3টা বাকি আছে, 500 হইতে সমস্যা নেই। তা আমার যেহেতু এখানে 100-তে 100 এসিও সম্পূর্ণ হয়েছে, এখানে দেখেন প্রত্যেকটা কিন্তু 5 নেন ট্যাগ জেনারেট, এখানে কিন্তু সবগুলা 5 সবগুলা একদম 100-তে 100 হয়ে গেছে আমার, ফুল এসিও। আপনাদেরকে কিন্তু ভালোভাবে এসইও করতে হবে, সময় নিয়ে হলেও, যেহেতু আপনারা এখন নতুন, কাজ যত করবেন, আপনার যত কাজ প্র্যাকটিস করবেন, আপনার তত অভিজ্ঞতা হবে, তত শিখতে পারবেন। আপনি যদি কাজে মন না দেন, ভালো করে কাজ না শেখেন, আপনার তাহলে কোনো লাভ নাই। আমি একটু পরে দেখাচ্ছি এই কাজের কি পরিমাণে চাহিদা আছে। আচ্ছা তারপর এখানে এসইও করার, হ্যাঁ এসইও করার পরে সব কিছু আমাদের সঠিক আছে, এগুলো দেখে নেবেন। ভিডিও ল্যাঙ্গুয়েজ, আচ্ছা ভিডিও ল্যাঙ্গুয়েজ আমাদের বাঙালি। আচ্ছা এটা আমাদের লাগবে না, নো এগুলো লাগবে না আমাদের। ভিডিও লাইসেন্স, আচ্ছা ভিডিও লাইসেন্স লাগবে না। অলওয়েজ ক্যাটাগরিটা কি, আপনার ভিডিও কোন ক্যাটাগরি, সেই ক্যাটাগরি সম্পর্কে এটা দিয়ে দিবেন। কমেন্ট যদি অন রাখতে চান অন রাখবেন, ঠিক আছে। স্টার্ট টপ এগুলা, আর এগুলা ঠিক আছে, সব কিছু ঠিক আছে কিনা আগে চেক দিবেন, আগে পাবলিশ দিবেন না। থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন সব ঠিক আছে কিনা, হ্যাঁ দেখার পরে তখন আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। আর এগুলো আমাদের ক্ষেত্রে এগুলা
আপনাদের আমাদের ক্ষেত্রে লাগবে না, ঠিক আছে। নেক্সট, তারপর নেক্সট। এখন আপনারা এই যে কাজ করলাম, এখন যদি পাবলিশ করে, হ্যাঁ, তাহলে তো কার্যকরী হবে না। যদি প্রাইভেট করি তাহলে হবে না তো, তাহলে তো এটা আমার নিজের কাছেই থেকে যাবে। হ্যাঁ, আমাকে অবশ্যই পাবলিশ করতে হবে। পাবলিশ দেওয়ার পরে এখানে এই যে পাবলিশ, এখানে ক্লিক করে দেব, তখন এই আমার এই ভিডিওটা পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। বা আপনারা কন্টেন্ট রাইটিং কিন্তু আরো অনেক কিছু আছে, অনেক কিছুই বোঝার আছে, ঠিক আছে। তারপরে যদি আপনারা ফ্রিল্যান্সিং এর পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটর শিখতে পারেন ভালোভাবে, ঠিক আছে। আপনারা কিন্তু আমাদের এই কোর্সের ভিতরে অনেক কিছু কন্টেন্ট রাইটিং শিখতে পারবেন, কিন্তু বেসিক লেভেলগুলো কিন্তু এখানে শেখানো হবে না। আমরা কিন্তু এখানে এই ফ্রিল্যান্সিং শিখতে আসছি, আমরা কিন্তু এখানে কন্টেন্ট রাইটিং শিখতে আসিনি। আমার ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে, ভিডিওর টাইটেল দেখা যাচ্ছে, হ্যাঁ। এখন আমি কিন্তু ভিডিওটা আপলোড করছি, সেটা কিছুক্ষণ পরে দেখাচ্ছে। আমি এখন আপনাদের হলো মার্কেট প্লেস সেটে যাবো। তো ফাইবারে গিয়ে আপনাদেরকে দেখাই, আপনারা যে আজকে যে কাজটা শিখলেন, এই আজকের এই কাজের কি পরিমাণে চাহিদা আছে সেটা অবশ্যই আপনাদের জানতে হবে। আচ্ছা, এই যে ইউটিউব ভিডিও এসইও। আচ্ছা, ভিডিও শুধু এসইওটা ভিডিও আপলোড করা দেয় নাই কিন্তু, হ্যাঁ। বাংলাদেশিরা কিভাবে কি করে পরিমাণে আমি কিন্তু বাইরের কান্ট্রি দেখাচ্ছি না, বাংলাদেশিদেরটা দেখাই দিতে আছে আপনাদেরকে। সেলার অপশনে আসবো, সেলার ডিটেলস। আচ্ছা, দেখেন বাংলাদেশে কিন্তু জাস্ট ভিডিও এসইও নিয়ে অনেকেই কাজ করতেছে, $10 $20, ঠিক আছে, মানে এক একটা প্যাকেজ অনুযায়ী। কেউ আবার $5, হ্যাঁ, মানে এক একটা প্যাকেজ অনুযায়ী কিন্তু কাজগুলো হইতেছে। ভিডিও এই একটা আপু, ঠিক আছে, এই $15 কাজ করতেছে, এখন পর্যন্ত কোনো কাজ পায় নাই। লেভেল 1-এ আছে, সবাই তো দেখা যাচ্ছে লেভেল 1-এ, ভালো লেভেলই আছে এরা। এই ভাইয়া কিন্তু কোনো লেভেলের নাই, কিন্তু অলরেডি 5টা কাজ পাইছে $5-এর, হ্যাঁ। আর এই ভাইয়া কিন্তু ফাইবার অনেক অনেক ভালো লেভেলে আছে, বাংলাদেশি একজন। এই ভাইয়াও আপনার $10 কাজ, ঠিক আছে। ইউটিউব ভিডিও এক্সপার্ট, এসইও এক্সপার্ট, দেখতে পাচ্ছেন, বিডিআইকিউ এক্সটেনশন। আজকে আমরা যে কাজটা করছি ভাইয়া এই ভিডিও এই কাজটাই করবে। এই কাজটা করে তার একটা কাজ এটি ডলার কত, মানে তার এই কাজের কত টাকা নিবে, ঠিক আছে, কত ডলার নিবে, $10 নিবে, হ্যাঁ। ভাইয়া কিন্তু অলরেডি 47টা কাজ কমপ্লিট করে ফেলছে, ভালো একটা রিভিউ আছে, এবং লেভেল 1-এ আছে ভাইয়া। কিন্তু এই ভাইয়া কিন্তু বাংলাদেশি, এখানে যা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু বাংলাদেশি, হুম। এখানে এই যে ভাইয়া $15 কাজ করতেছে, 26টা কাজ কমপ্লিট করছে, লেভেল 2-তে আছে, হ্যাঁ। তো এখানে তারাও কিন্তু কাজ করতেছে, আমরাও কাজ করতেছি। তো এখানে আমরাও এখন আমরা শিখবো, আগে ভালো করে শিখতে হবে। আপুটা দেখেন লেভেল 1-এ আছে, ঠিক আছে, $22 কাজ কমপ্লিট করা হয়েছে, সরি 22টা কাজ কমপ্লিট করা হয়েছে, $10 কাজ, হ্যাঁ। দেখেন ভিডিও এসেও ভালো পরিমাণে একটা, এখানে আপনি যদি ভালো একটা কাজ শিখতে পারেন, ঠিক আছে। আমি একটু জুম করি আপনাদেরকে, এই দেখেন, দেখতে পাচ্ছেন, একদম 100-তে 100। এরাও কিন্তু সঠিকভাবে এসইও করতেছে এবং কাজগুলা সেল করতেছেন। আপনারা ভালো করে কাজ শিখেন, ভিডিও এসইও শিখেন, মানে ঠিক আছে, এসইওটা শিখেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এগুলো আরো বিস্তৃতভাবে আপনারা আরো অনেক নলেজ নেন। এগুলা আপনাদেরকে আমি একটা কথা বলি, অবশ্যই ফ্রিল্যান্সিং এ জাস্ট যদি আসেন বা বুঝেন যে মেন্টর সব খাওয়াই দিবেন না, আপনাকে আরো অনেক অ্যাডভান্স জিনিস জানতে হবে, অ্যাডভান্স নলেজ রাখতে হবে, বিশেষ করে এআই এর দিকে, ঠিক আছে, টেকনোলজির দিকে আপনাদেরকে জানতে হবে। আচ্ছা, তারপরে এই যে শুধু ভিডিও এসইও, ঠিক আছে, এইটা দেখাইলাম, ভিডিও আপলোড, চ্যানেল ক্রিয়েট, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এখানে আজকের ক্লাসে কিন্তু আপনাদের অনেক কিছু শেখানো হয়েছে। তো এখন আপনি যদি ভালো করে শেখার পরে এটা কাজে লাগাইতে পারেন আপনার এই অভিজ্ঞতাটা, তাহলে কিন্তু আপনি সাকসেস, আর না হলে কিন্তু সাকসেস না। আপনি ভালো করে আগে একটা কাজ শিখবেন, কাজ সেল করবেন, ইনকাম। আর আপনি কাজ শিখবেন না তাহলে কিন্তু কখনো ইনকাম হবে না। আর অবশ্যই যে কোনো একজনের আন্ডারে হয়ে আপনাকে কাজটা শিখতে হবে, কারণ আপনার অবশ্যই একজনের আন্ডারে হয়ে কাজ শিখতে হবে। আর না হলে আপনি কি কখনো সাপোর্ট পাবেন, আপনি কোনো একটা সমস্যায় পড়ছেন, সেটা কিন্তু কখনো ইউটিউব কিন্তু সলিউশন দিবে না, আপনাকে সেই ব্যক্তির দ্বারাই সলিউশনটা নিতে হবে। আশা করি আপনারাও খুব তাড়াতাড়ি ভালোভাবে কাজগুলো শিখতে পারবেন, ঠিক আছে। আমি কিন্তু দেখতে পাচ্ছেন অল্প সময়ের ভিতরে কিন্তু আমি এই যে এখানে কন্টাক্ট, এখানে আসি কন্টেন্ট, এই দেখেন আমার ভিডিওটা পাবলিশ হয়ে গেছে। আচ্ছা, এখানে দেখেন সবকিছু ঠিক আছে। একটু ট্যাগ অপশনে আসি,
দেখেন আমার একদম কিন্তু সঠিকভাবে ভালোভাবে এসইও করা হয়েছে। অল্প এসইও করছি, এগুলো কিন্তু অনেক কার্যকরী এসইও। ঠিক আছে, আশা করি এটা আপনারাও সকলেই বুঝতে পারছেন। এখানে সবকিছু 100-তে 100 ঠিক আছে, সার্চ এইটা খালি একটু কম আছে, আর সবকিছু ঠিক আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন আপনাদের যারা মোবাইলে কাজ করতেছে, মোবাইলে যদি আপনাদের বারবার সমস্যা দেয়, ঠিক আছে, বা ভিডিও আপলোড করতে, তাহলে আপনারা একবার যদি ভিডিওটা মানে আপলোডে ফেলাই দেন, তারপর যদি আবার আপলোড করেন, তাহলে দরকার নেই, আপলোডের দরকার নেই। আপনি কি করবেন, ইউটিউব স্টুডিওর ভিতরে চলে এসে কন্টেন্টে আসবেন, কন্টেন্টে এসে এখানে ভিডিওগুলো দেখতে পারবেন। হ্যাঁ, বা এখানে দেখবেন, এখানে কিন্তু ভিডিওগুলো পাবলিশ করা থাকবে না। যদি পাবলিশ আপনি যতক্ষণ পর্যন্ত না করেন, ততক্ষণ পর্যন্ত পাবলিশ হবে না। ঠিক আছে, আপনারা আবার এখান থেকে কাজ করতে পারেন। আর আমি যেটা বলছিলাম, আপনারা ইউটিউব অ্যাপস দিয়ে যারা মোবাইল দিয়ে কাজ করবেন, ইউটিউব অ্যাপস দিয়ে ভিডিওটা আপলোড করে আপনারা ফায়ারফক্সের ভিতরে এসে এখান থেকে কিন্তু আবার এসইও গুলো করতে পারেন, বা আর বাকি যে কাজগুলো আছে এগুলোও কিন্তু কমপ্লিট করতে পারেন। আর যদি না, আপনি যদি ডাইরেক্ট ফায়ারফক্স দিয়ে সকল কাজ করতে চান, তাও করতে পারেন। ঠিক আছে, আশা করি সকলেই বুঝতে পারছেন। তারপর যদি কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই আমাদের গ্রুপে জমা দিবেন, একটা স্ক্রিনশট নিয়ে জমা দিবেন, অথবা আমাকে ইনবক্স করে বলবেন। তারপর কোনো সমস্যা হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং সঠিকভাবে কাজ করুন। ইনশাল্লাহ আমাদের আগামী ক্লাসে কিন্তু ইউটিউব ভিডিও মার্কেটিং শিখবো, অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আশা করি সকলেই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।